রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দারুণ মজাদার এই ভিন্ন স্বাদের আলুর ভর্তা বা আলু মাখা রেসিপি। একটু অন্যরকমভাবে বানানো এই আলুর ভর্তা বা আলুর মাখা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে ভুলবেন না। খুব সহজেই কিন্তু এটা বানানো হয়ে যায়। প্রথমেই আলু সেদ্ধ নিয়ে গ্রেট করে নিয়েছি, তারপরে সেদ্ধ করে গ্রেট করা আলুটা এক সাইডে সরিয়ে রেখে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সাধারণত এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তাই হাতে মাখা ভর্তা সকালে বানালে বিকেলে খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এভাবে বানিয়ে দেখবেন, সকালে বানালে বিকেলে বা রাত অবধি কিন্তু ভালো থাকবে, কোনো সমস্যা হবে না। এবার কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। সর্ষে ফোড়ন দিয়ে সর্ষের তেলে একটু ভাজা ভাজা করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এতে রসুন কিমা। সর্ষে আর রসুন কিমাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে কারি পাতা। সর্ষে আর কারি পাতা দিয়ে বানাচ্ছি, বেশ একটা সাউথ ইন্ডিয়ান ফ্লেভার আসবে এই আলুর ভর্তায়, যেটা কিন্তু একদম অন্যরকম একটা স্বাদ এনে দেবে। এবার দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এবার ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লালচে রং আসা পর্যন্ত, মানে একটু গোল্ডেন কালার আসা পর্যন্ত কিন্তু ভাজতে থাকতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। লঙ্কা কুচির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। যতটা ঝাল সহ্য হয় সেই বুঝেই লঙ্কা কুচিটা ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি টমেটোর টুকরোগুলো রাফলি কেটে নিয়েছি, আর টমেটোর সিডসটা মানে দানাটা বাদ দিয়ে তারপরে দিয়েছি। আপনারা চাইলে দানা সমেত দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি নুন। টমেটোটা দেওয়ার পর নুন দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো, তাতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে। মোটামুটি 1 মিনিট মতো লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে রাখার পর ঢাকনাটা সরিয়ে নিয়ে এবার মিশিয়ে নিচ্ছি। দেখুন টমেটোগুলো কত সুন্দর নরম হয়ে একেবারে গলে গিয়েছে। ভালো করে এইভাবে খানিকক্ষণ কষিয়ে নেব। দারুণ সুন্দর একটা কিন্তু গন্ধ ছাড়তে আরম্ভ করবে এই সময় থেকেই। এবার দিয়ে দিচ্ছি চাট মশলা। এটা অবশ্যই দেবেন, একটা বেশ চটপাটা ফ্লেভার আসবে। এই গরমে শুধু ডাল আর এরম একটা আলু মাখা বা আলু ভর্তা থাকলেই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়। বেশি রান্নাবান্না করতে কিন্তু এই গরমে ইচ্ছে করে না, তাই আপনারা এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন, খেতে অসাধারণ লাগে। চাট মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে গ্রেট করে রাখা আলুটা। এবার এই আলুটা ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। আলুটা মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, আর ভালো করে সাঁড়াশি দিয়ে কড়াই ধরে নিয়ে আস্তে আস্তে খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি পুরোটা। আর অবশ্যই কিন্তু লো ফ্লেমে রেখে এই পুরো কাজটা করতে হবে গ্যাসটাকে, যাতে লেগে না ধরে। তারপরে মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে আসলে উঠে আসতে আরম্ভ করলে কড়াইয়ের থেকে, তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন।